আমি টঙ্গী থেকে নাজমুন নাহার বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে হুজুর। প্রশ্নটা হলো, আমার হাজবেন্ড হজে গেছেন, হ্যাঁ, তো হজের থেকে নাকি অনেকে বলে যে সরাসরি নিজের বাড়িতে আসতে হয়, সাথে নাকি নোট থাকে, ওইটা নিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না, এটা কতটুকু সত্যতা? আপনার স্বামী কি বলেন? হজ থেকে হজ এসেছেন? করতে গেছেন। হজ করতে গেছেন, হজ। আচ্ছা, হজ থেকে ফিরে আসছেন, এখন কি সমস্যা কি? না, হজ থেকে মানে এয়ারপোর্ট থেকে সরাসরি নিজের বাড়িতেই আসতে হয় নাকি অন্য জায়গায় যাওয়া যায়? হজ করে সরাসরি বাড়িতে আসতে হবে না অন্য জায়গায় যাওয়া যাবে, এই তো? হ্যাঁ, অনেকে বলে যে নিজের বাড়িতে আসতে হয়, সাথে নাকি নোট থাকে, এই জন্য নিজের বাড়িতে আসতে হয়, অন্য জায়গায় আসে না, এটা কতটুকু সত্যতা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা পর্দা করি, যেমন বোরকা পরি, আবার মুখ স্কার্ফ দিয়ে মাথা ঢাকা থাকে, কিন্তু মুখটা আলগা থাকে। এখন কি মুখের উপর যে একটা ঢাকনার মতো থাকে, ওটা কি সবসময় দেওয়া উচিত নাকি শুধু মুখ আলগা থাকলেও চলবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার স্বামীর হজ প্রসঙ্গে আসি। জি, হজের বিষয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। আপনি যেমনটি জিজ্ঞাসা করেছেন, এটিও একটি ভুল ধারণাই যে হজের পর নিজের বাড়িতে আসতে হবে ফিরে, অন্য কোথাও যাওয়া যাবে না। এরকম কোনো কথা কোরআন অথবা সুন্নাহ কোথাও বলা হয়নি, নির্দেশ দেওয়া হয়নি। এটি আমাদের নিজস্ব ধারণা মাত্র। হজ করে কেউ যদি নিজের বাড়িতে ফিরে আসতে চান আসতে পারেন, কেউ যদি চান যে এয়ারপোর্ট থেকে অন্য কোনো দিকে যাবেন যেতে পারেন, অথবা তিনি যদি চান যে মক্কা থেকে মদিনা থেকে তার ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো কাজে অন্য কোনো কান্ট্রিতে যাবেন, সেটাও যেতে পারেন। হজ করে নিজের বাড়িতেই তাকে ফিরে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো আমরা নিজেরা নিজেদের জন্য আরোপ করেছি, যার সপক্ষে কোরআন বা সুন্নাহর কোনো দলিল বা প্রমাণ নেই, যার কারণে এই ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। আমরা জানলাম হজ সমাপ্ত হওয়ার পরে যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা নিয়ন্ত্রণ আছে কিনা, নানা বিষয় আমাদের সমাজে আসে, এগুলো আমরা নিজেরাই সৃষ্টি করেছি। আমরা জানলাম কোনো বাধা নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন পর্দা প্রসঙ্গে। পর্দা প্রসঙ্গে তো নানা চিত্র আছে। বোরখা দিয়ে আমরা পর্দা করি, স্কার্ফ দিয়ে করি, আবার আপনি ঢাকনা বলেছেন নেকাব দিয়ে করি। তো উনি পর্দা বিষয়ে জানতে চাচ্ছেন আসলে কিভাবে পর্দা করবেন। ধন্যবাদ বোন। পর্দার মূল উদ্দেশ্য হলো সৌন্দর্য যাতে প্রদর্শিত না হয়। একজন নারীকে নিয়ে যেন অন্য পুরুষরা বাজে চিন্তা করার কোনো স্কোপ বা সুযোগ না পায়। তার ব্যক্তিত্ব, তার প্রাইভেসি, এটা যাতে কোনোভাবে, তার আভিজাত্য, এটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, এটি হলো পর্দার মূল উদ্দেশ্য। অতএব সেই উদ্দেশ্য পূরণ করে এরকম যে কোনো পোশাকই কিন্তু পর্দার পোশাক হিসেবে বিবেচিত হবে। এটার জন্য সুনির্দিষ্ট কোনো কালার, সুনির্দিষ্ট কোনো শেপ, বড় চাদর দিয়ে হতে পারে, বড় ওড়না দিয়ে হতে পারে। আমরা সাদামাঠা কোনো পোশাক কেউ পরলেন, চাদর দিলেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথায় থাকা ওড়না তোমরা টেনে দিবে যাতে করে তোমাদের সৌন্দর্যটা প্রদর্শিত না হয়। প্রশ্ন হলো সৌন্দর্যটাকে আবৃত করে রাখা। জি, অতএব আবৃত করে রাখার জন্য যে কোনো প্রক্রিয়া অবলম্বন করাটাই যথেষ্ট হবে। মুখমণ্ডল এটা আমরা পর্দার আওতায় রাখবো কিনা, তো এক্ষেত্রে সতর্কতামূলক মত এবং অধিকতর বিশুদ্ধতর মত হলো যে এটিকে আমরা পর্দার আওতায় মনে রাখবো। কিন্তু পর্দার আওতায় করতে গিয়ে কেউ যদি চান যে তার মাথার কাপড়টাকে টেনে দিয়ে পর্দা করবেন, সেটাতে তার পর্দা হয়ে যাবে। কেউ যদি চান যে তিনি নেকাব পরবেন, কারণ টেনে দিলে তার হয়তো চলতে অসুবিধা হয়, তো সেটা করলেও পর্দা হয়ে যাবে। আপনার সৌন্দর্যকে আবৃত রাখার জন্য যে কোনো প্রক্রিয়া অবলম্বন করবেন আপনি, যেটা পর্দার উদ্দেশ্যকে আপনার সাধন করবে, ইনশাআল্লাহ তাতে পর্দা হয়ে যাবে। অনেক সময় পরিবেশটাও গুরুত্বপূর্ণ হয়ে যায়। এমন পরিবেশ নিজেরা মহিলা মহলে, তখন তো নেকাব না, মহিলা মহলে তো আবার যেখানে ফিতনা হতে পারে সেখানে তো পড়তে পারে। মানে এরকম না যে মহিলা মহলেও আপনাকে মুখ ঢেকে রাখতে হবে এবং বোরকা পরে থাকতে হবে, এটা মোটেও আবশ্যক নয়। যদি মহিলা মহলে হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি আপনার মতো স্বাভাবিকভাবে থাকতে পারেন, যেভাবে ঘরোয়া জীবন আপনি থাকেন। অতএব পর্দার বিষয়টাকে আমরা অনেক সময় এত কঠিন করে ফেলি। বিশেষ করে অনেকে সাদা বোরকা পরতে চান, তো সমাজের মানুষ মনে করে যে সাদা বোরকা পরলে বোধ হয় পর্দা হবে না। অনেকে হয়তো বোরকাই পরবেন না, কিন্তু একটা সাধারণ সাদামাঠা চাদর দিয়ে তিনি নিজেকে আবৃত রাখবেন। অনেকে মনে করেন যে সেটাতে পর্দা হবে না। এই বিষয়গুলো আসলে কোনোটাই কিন্তু সঠিক নয়। ফিতনা সংকুল সময় পার করছি আমরা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর মানে এই নয় যে শরীয়ত আমাদের কোনো কালার ঠিক করে দিয়েছে অথবা কোনো বিশেষ আইটেম ঠিক করে দিয়েছে, ডিজাইন ঠিক করে দিয়েছে, এরকম কোনো কথা নেই।